আরে আরে অসীম দা, এটা আবার কিসের মেশিন? এটা এটা আবার কি মেশিন? এটা হচ্ছে ম্যানুয়াল টাইল কাটার মেশিন। কি কি কাজ হবে? এটাতে কাজ হবে আপনার ছোট থেকে বড় পিস, মানে 1 সেন্টি থেকে নিয়ে এবার যত বড় পিস কাটবেন অত বড়ই কাটা যাবে। সত্যি বলছো? বের করে দেখো তো 1 সেন্টির পিস। 1 সেন্টি পিস বের করো তো। আরে বাহ, সত্যি তো বেরিয়ে গেছে। এখানে আবার কি সিস্টেম? এগুলো আবার কি? এখানে ইঞ্চি টেপ দেওয়া আছে, ফিতা ধরার মিস্ত্রিকে কোনো টেনশন নেই, ফিতা ধরতে হবে না। এখানে ইঞ্চি টেপ দেওয়া আছে, এখানে মেজারমেন্ট করে টাইল কাটতে এগুলো আবার ফের কি? ছোট 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 এগুলো? কোনগুলো? এগুলো হ্যাঁ, সাদা সাদাগুলো। এগুলো হচ্ছে ব্যারিং। আচ্ছা, এখানে কতগুলো ব্যারিং লাগা আছে? এখানে আপনার ব্যারিং লাগা আছে, মানে চারি সাইডে আপনার 20টা ব্যারিং লাগা আছে, 20 ব্যারিং। আচ্ছা, তাহলে খুব ভালো মেশিন নাকি? খুবই উন্নত মানের মেশিন একটা, এর কোয়ালিটি মানে তুলনা নেই। আপনাকে আমি চড়ে দেখাচ্ছি মেশিনটার উপরে, দেখেন কত শক্ত, একদম সকার। আচ্ছা, একদম সিঙ্গেল সকারের মেশিন এটা। কি কোম্পানির মেশিন? এটা হচ্ছে ওয়ার্ডফো কোম্পানির মেশিন। আচ্ছা, খুব ভালো কোম্পানি না? খুবই উন্নত মানের কোম্পানির মেশিন। যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে এই যে ডায়মন্ডটা যেটা লাগানো আছে, এই ডায়মন্ডটা অ্যাকচুয়ালি একটা বড় ডায়মন্ড, আর এই ডায়মন্ডটাতে 15 টাইল অব্দি আপনি কাটতে পারবেন। আচ্ছা অসীম দা, এটা মেশিন যদি কিনো তাহলে মিস্ত্রিদের কি কি লাভ হবে? মিস্ত্রির লাভ দ্বারা বলতে গেলে, মিস্ত্রির লাভ হবে এটাই যে আপনি কম সময়তে বেশি কাজ করতে পারবেন। আর ওনারের কোনো লাভ হবে না? ওনারের লাভ বলতে আপনার এটা ওনার লাভ হবে যে টাইল কাটার সময়তে আপনার বিজলি কম পড়বে। আচ্ছা, তাহলে ওনারও ভালো। মানে মেশিনে, অন্য মেশিনের কোনো প্রয়োজন নেই, খুবই কম ব্যবহার হবে। আর বাকি এই মেশিন থাকলে সম্পূর্ণ কাজ করা যাবে। আপনাকে আমি আরও একটা পিস কেটে দেখাচ্ছি। এটা হচ্ছে সাধারণত 6 সেন্টের পিস, এটাকে আমি 2 টুকরো করে দেখাচ্ছি। এটা হচ্ছে 4 ফুট লম্বা। সর্বপ্রথম এই মেশিনের ভিতরে ধরবো। এটা এতটা স্মুথ কাটছে, এটা হালকা করে ঠেললে একটা আঙুলের দ্বারা তো আপনি যেতে দিতে পারবেন। দেখেন এইভাবে একটু প্রেস করলে দেখেন 2 টুকরো হয়ে গেল। আর এই মেশিনে এতটা স্মুথ কাট, দেখেন এই দেখেন 1 এরও গ্যাপ নেই। অসীম দা, এগুলো মেশিন যদি কিনে মিস্ত্রিরা তাহলে খুবই লাভ না? হ্যাঁ অবশ্যই, খুবই লাভ হবে। অসীম দা, মিস্ত্রিরা কাজ করে তো কেমন লাস্টিং হবে মেশিনটা? মিস্ত্রিরা যদি কাজ করে তাহলে একটা মানে খুবই লং টাইম লাস্টিং করা যাবে। তার কারণ হচ্ছে যে এগুলোতে যে ব্যারিং লাগা আছে এগুলো খারাপ হবে না। যদিও খারাপ হয় তাহলে কি ব্যারিংগুলো চেঞ্জ করা যাবে? হ্যাঁ অবশ্যই, এই ব্যারিংগুলো এই কারণেই, মানে এই জন্য বলছি যে এটা লং টাইম লাস্টিং করতে পারবে মিস্ত্রিরা। কারণ যে এই ব্যারিংগুলো ধরে নাও যে খারাপ হয়ে গেল, কিছুদিন চালিয়ে পর খারাপ হয়ে গেল, তো এই ব্যারিংগুলো ফের এসে যে নাট দেওয়া আছে, বোল্ট সিস্টেম করা আছে, এগুলো খুলে ফের এই ব্যারিংগুলো চেঞ্জ করা যাবে। তাহলে তো খুবই ভালো, খুবই উন্নত মানের মেশিন এটা নাকি? হ্যাঁ একদম খুবই উন্নত মানের মেশিন, আর খুবই ভালো। আমার কাছে তো বেস্ট কোয়ালিটি লাগছে। আমি একজন মিস্ত্রি আর আমি কাজ করি, তার জন্য বলছি। আচ্ছা অসীম দা, এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই যে এগুলো, এটা কি চাক্কা লাগা আছে নাকি এটা? হ্যাঁ এখানে ছোট ছোট দুটো চাক্কা লাগানো আছে। এই চাক্কা লাগানোর উদ্দেশ্য হলো এটাই কথা যে এই মেশিনটা একটু বড় ধরনের মেশিন, তো আগানোর জন্য এই চাক্কাগুলো ব্যবহার করছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ একদম খুবই ভালো। এটা মেশিন কোথায় পাওয়া যাবে? এই মেশিনটা পাওয়া যাবে আপনার দিলদার হার্ডওয়্যারের দোকানে। ওটা আবার কোথায়? এটা হচ্ছে আপনার মহারাজনগর কালো মোড়, এটা সিআইডিসি বলে, মহারাজনগর কালো মোড়, পুকুরিয়া, মালদা। ঠিক আছে, তাহলে আপনি কালো মোড়ে এসে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। প্রাইস কিরকম পড়বে অসীম দা? প্রাইস খুবই কম, পার্টি আসবে, পার্টির সাথে আমরা কথা বলে নেব। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।